বন্ধুরা আজকে ওল কচু রান্না করব। ওল কচুটাকে ভালো করে কেটে নিয়ে আলু আর ওল কচুটা একটু ভাপিয়ে নেব। এখন এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি, এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ওল কচুগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে, এখন এটা ছেঁকে নেব। ওল কচুটা ছেঁকে নিয়ে আর একটু ধুয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। বন্ধুরা ওল কচুটা যে বানাবো তার জন্য একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এখন এই ফোড়নে দেবো, ওল কচুটাকে রান্না করবো। ফোড়নে দেবো গোটা এলাচ, লং, দারচিনি আর জিরা, গোটা জিরা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা। বন্ধুরা এখানে যে গুঁড়ো মশলাগুলো আছে, এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এগুলো বাটিতে যে জল নিয়েছি এর মধ্যে একটু ভিজিয়ে রাখবো। এই মশলাটা ওল কচুতে দেবো। ভিজে রাখলে কি হবে, মশলাটা একটু নরম হবে, দানা দানা থাকবে না। এখানে আমার ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এখন হয়ে এসছে। এখন ওল কচুটা ঢেলে দেবো। মিক্সির মধ্যে এই মশলাটা ঢেলে আর একটু ব্লেন্ড করে দেবো। আর বন্ধুরা আপনারা আর একটা জিনিস দেবেন, সেটা হলো কাঠবাদাম। কয়েকটা কাঠবাদাম দেবেন, টেস্টটা খুব ভালো হয়। ওল কচুগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি, দেবো হলুদ আর দেবো লবণ, দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। এই যে এই মশলাটা এখন টোটালটা ঢেলে দেবো এখানে। মশলা দিয়ে ওল কচুটাকে কিন্তু এভাবে ভালো করে কষাতে হবে। যখন খুব সুন্দর কষানো হয়ে যাবে, সমস্ত তেলগুলো ছেড়ে দেবে, তখন অল্প জল অ্যাড করবে। চাইলে জলটাকে একটু গরম করে দেওয়া যাবে, এমনি ঠান্ডা জলও দেওয়া যাবে। আর যদি মনে করেন যে জল দেবো না, এরকম মাখা মাখা খাবো, সেটাও হবে। কষানো হয়ে গেছে ওল কচুটা। এখন গরম জল অল্প ঢেলে দেবো। নামানোর সময় একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করবো। এই যে বন্ধুরা ওল কচুর ডালনাটা আমার হয়ে গেল। খুব একটা ঝোলও হবে না, খুব একটা মাখা মাখা হবে না, এই যে এরকম হবে গ্রেভিটা, ঠিক আছে? নিরামিষ ওল কচু এইভাবে একবার করে খান বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? এই যে বন্ধুরা দেখুন ওল কচুর ডালনাটা ঠিক এরকম হবে, একদম দেখতে মাংসের মতন।